কালকে কোনো স্পেশাল অকেশন আছে কিংবা কোনো ইনভিটেশন, আর আজকে স্কিনটা এরকম ডাল লাগছে, কি করবে? চিন্তার কোনো ব্যাপার নেই, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সিম্পল হোম রেমেডি, যেটাকে ইউজ করলে তোমাদের স্কিন ওভারনাইটের মধ্যে গ্লো করবে এবং একদম ন্যাচারাল উজ্জ্বলতা তুমি দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াস ভেলভেট টাচ। আমি শ্রেয়া। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে 100% ন্যাচারাল একটা হোম রেমেডি, যেটার সবথেকে ভালো দিক কী বলো তো? সবথেকে ভালো দিক এটা যে এর জন্য তোমাকে বাইরে থেকে বেশি টাকা খরচা করে কিছু কিনে আনতে হবে না, সব কিছু তুমি রান্নাঘর থেকে পেয়ে যাবে। সেই জন্য একদম 100% ন্যাচারাল থাকবে, আর যার সাইড এফেক্ট একদমই থাকবে না। তাহলে চলো দেখি কীভাবে আমরা তৈরি করবো এই ওভারনাইট গ্লো মাস্কটা। চলো। আমরা প্রথমেই 2 টেবিল স্পুন রাইস পাউডার নিয়ে নিচ্ছি। এরপরে নিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক, মিল্ক। যদি কারোর বাড়িতে মিল্ক সেই মুহূর্তে না থেকে থাকে, সে পাউডার মিল্কও নিতে পারে বা পাউডার মিল্কের বদলে মিল্কও নিতে পারে। এরপরে আমরা নিচ্ছি আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল যদি কেউ চায় যে সে স্কিপ করতে, সে করতে পারে, কারণ অনেকের অ্যাকনি প্রোন স্কিন হতে পারে, কেউ অয়েলি স্কিন হতে পারে। তো সে এটা কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারে, কোনো প্রবলেম নেই। যেটা মনে হবে যে আমি অ্যাভয়েড করবো, আমি স্কিনে অ্যাপ্লাই করবো না, এটা করবো না, কোনো দরকার নেই, করবো না, স্কিপ। এরপর আমরা নিয়েছি হানি। ভালো করে একটা প্যাক তৈরি করব। তো প্যাক তৈরি করে নেওয়ার পর স্কিনে আমরা এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই এমনভাবে করব যাতে আমাদের স্কিনে ক্র্যাকস না পড়ে, যাতে ক্র্যাকস না পড়লে স্কিনে রিঙ্কেল আসবে না। তো ফার্স্টে আমরা একটা পাতলা কোটিং দেব। পাতলা কোটিং দিয়ে নেওয়ার পর একটা সার্কুলার মোশনে মাসাজ করে নেব। মাসাজ করে নেওয়ার পর তারপরে আমরা একটা থিক কোটিং দিয়ে 15 to 20 মিনিটসের জন্য রেখে দেবো। এবং আরেকটা জিনিস, যে আমরা চোখের যে অ্যারাউন্ড, মানে স্কিনের যে সমস্ত একটু পাতলা এরিয়া, যেমন চোখের কাজ বা ঠোঁটের কাজ, সেগুলোতেও কিন্তু আমরা প্যাক লাগিয়ে রাখবো না, কারণ প্যাক লাগিয়ে রাখলে পরে সেটাতে একটা ক্র্যাকস আসার চান্স থাকতে পারে। তো এবার জেনে নিই যে আমরা যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমাদের প্যাকে ইউজ করলাম, তার এক্স্যাক্টলি উপকারিতা কী কী আছে স্কিনের জন্য। তো ফার্স্টেই চলে আসি রাইস পাউডার। রাইস পাউডার আমাদের স্কিনে থাকা ডেড সেলস এবং ট্যান একদম রিমুভ করে দেয়। মিল্ক, মিল্কে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা একটা ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে। এছাড়াও হানি আর আলমন্ড অয়েল। হানি আমাদের স্কিনকে হাইড্রেটেড করে এবং আলমন্ড অয়েলে থাকা ভিটামিন ই আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করে তোলে। এখন অনেকেই মনে করবে যে এই একটা ফেস প্যাক আমাদের স্কিনকে এক রাতের মধ্যে উজ্জ্বল করে তুলবে। আমি তাদেরকে বলবো যে হ্যাঁ, করে তুলবে, কারণ আমরা এখানে ইউজ করছি রাইস পাউডার, মিল্ক, মানে যেটা আমাদের স্কিনের ডেড সেলস এবং ট্যান রিমুভ করে দেয়, ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে। এবং হানি আর আলমন্ড অয়েল, যেটা আমাদের স্কিনকে রাত্রিবেলা, আমাদের স্কিন এমনিতেই রিপেয়ার করতে থাকে, ঠিক আছে? তো এই হানি আমাদের স্কিনকে আরও বেশি হাইড্রেটেড করে তুলবে এবং আলমন্ড অয়েল একটা ন্যাচারাল গ্লো দেবে, যেটা তুমি সকালবেলা উঠে দেখবে যে সত্যি একটা গ্লোয়িং অ্যামেজিং একটা স্কিন তুমি পেয়ে গেছো, যেটা দেখে তুমি নিজেও অবাক হয়ে যাবে। সেই জন্য তুমি জাস্ট ট্রাই করো, আজকেই রাতে এটা ট্রাই করে দেখো। সকালবেলা উঠে আয়না দিয়ে নিজের মুখটা দেখো, নিজের এই অভিজ্ঞতাটা, যে তুমি সত্যি একটা ব্লেসড ফিল করছো কিনা এটা ইউজ করে, আর সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। এরপরে আমি মুখ ধোয়ার প্রসেসটা বলে দিই। তোমরা 15 মিনিটস এটাকে রেখে দেওয়ার পর অল্প করে জল নিয়ে হাতে, যেভাবে আমি দেখালাম ভিডিওতে, সেভাবে সার্কুলার মোশনে একটা মাসাজ দিয়ে ওটাকে তোমরা ভালো করে ঘষে নেবে। ঘষে নেওয়ার পর তোমরা এরকম ভিজে কোনো টাওয়াল দিয়েও তোমরা এটাকে রিমুভ করে নিতে পারো, বা তোমরা জল দিয়েও নর্মালি ধুয়ে নিতে পারো। যাতে একটু কম জল লাগে সেই জন্য ভিজে টাওয়ালটা ইউজ করাটা বেটার। এছাড়াও তোমরা জল দিয়ে তো ধুয়ে নিতেই পারো। আর ধোয়ার পর দেখতে পাচ্ছ যে তোমরা একটা ন্যাচারাল গ্লো এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, ধোয়ার পরই তোমরা দেখতে পাবে। আজকের মতন এখানে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো আর সুন্দর থাকো।